এবং এই হুঁশিয়ারির পাশাপাশি শওকত মোল্লা তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও তোপ দিয়েছেন। তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারীর সম্পত্তি কিভাবে হলো, কেন সে কথা তিনি বলছেন না, অর্থাৎ বিচারপতি রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন, এমনটাই বলছেন শওকত মোল্লা। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বাংলার একজন বিচারপতি আছেন, নামটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সরাসরি পলিটিক্যাল নেতার মতো কথা বলছেন। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি আছে, এটা হলো কি করে? আমি যদি তোমাকে বলি তুমি কেন বলছো না শুভেন্দু অধিকারী এত গাড়ি, এত বাড়ি, এত টলার, এত টাকা কোথা থেকে হলো, সেই কথাটা তুমি কেন বলছো না? ঘুরে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কামড় মারছ কেন? একজন বিচারপতির কি এটাই কি করণীয়? কত ধরনের চক্রান্ত করবেন? এই বিষয়ে আবারও যাব জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জাহাঙ্গীর, যেটা জানা যাচ্ছে যে বিচারপতিকে তোপ শওকত মোল্লার, তিনি ঠিক কি বললেন? ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে তিনি বলেন যে রাজনৈতিক নেতার মতো আচরণ করছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, তারপর বিচারপতির একটা অংশ রাজনৈতিক নেতার মতন আচরণ করছে। তুমি কেন নওশাদ বা শুভেন্দু অধিকারীর এত সম্পত্তি হবে ও কিভাবে হলো ঘুরিয়ে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কামড় মারছো কেন? কারণ তিনি বলতে চাইছেন যে বারবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন, কিন্তু তিনি কোনো সময় শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কোনো মন্তব্য করছেন না। পাশাপাশি বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও পাচাটা কুকুর বলেও বললেন শওকত মোল্লা। কারণ তিনি শুধুমাত্র তৃণমূল নেতৃত্ব বা নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মুখ খোলেন, কিন্তু বিজেপি নেতা বা শুভেন্দু অধিকারী বা অন্যান্য নেতাদের প্রসঙ্গে মুখ খোলেন নাই, এমনটাই দাবি করছেন শওকত মোল্লা। ধন্যবাদ জাহাঙ্গীর তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। নিশানা ক্যানিং পূর্বের বিধায়কের শওকত মোল্লা, তিনি তো ডাকলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।